যে এতটা লাকি হতে হওয়া যায়। দেখুন একেবারে মিডলের শেষ জোনটুকু পেয়ে গেছে জব ব্রেকাররা। হোয়াট এ লাকিয়েস্ট টিম ম্যান, হোয়াট এ লাকিয়েস্ট টিম। ফার্স্ট ম্যাচে এইভাবে শেষ জোন পেয়ে যাওয়া, ও মাই গুডনেস। আমি সেটাই বলছিলাম যে হয়তো বা তারা পুরো ম্যাপটাই এইখানে থেকেই খেলতে পারবে লাস্ট সিন টাইম বা জোনটা পর্যন্ত আর কি। দেখা যাক। অলরেডি তো 11টা কিল লুফে নিতে সক্ষম হয়েছে, ডেঞ্জারে ব্যবহার করা হচ্ছে, এখান থেকে একটু বাঁচা লাগবে তাদের। বাট যেই পজিশন তারা হোল্ড করেছে তাদেরকে নকডাউন করা হলেও আরামসে টিমমেট তাদেরকে রিভাইভ দিতে পারবে। এই সুযোগটুকু এই সুবিধাটুকু তাদের রয়েছে। বাট টপ ওয়ানের হাতে বোধ হয় সেই সুবিধাটুকু নেই, ছিনিয়ে নিয়ে যাচ্ছে জো বেকার্স। এক এক করে প্রত্যেকটা মেম্বারকে নকডাউন হতে দেখতে পাচ্ছি। ইয়েস, এক এক করে সবাই নকডাউন। শুভ স্টিল অ্যালাইভ। জোনের ড্যামেজ থেকে বাঁচাটা মুশকিল শুভর জন্য। কে ফোরের ক্রাই মোর আই গেস ওই কিলটা লুফে নিয়েছে। হায়ার স্কিলটাকে বলছেন আই গেস জো। ফ্যান্টাস্টিক স্নাইপিং প্রাইমো। এতটুকুই জাস্ট প্রয়োজন এই মুহূর্তে কে ফর গ্যালাক্সি কোর। তবে জব ব্রেকার কতটা সময় পাবেন আর উপরে? নিচে তো নামতেই হবে, নিচেতে অলরেডি ঘাটি গেড়ে বসে আছে কে ফর গ্যালাক্সি কোর উইথ 8 এলিমিনেশন পয়েন্ট। তবে এবার নাইট ফিউরি হতে পারে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। বিদায় নিয়েছে বাংলাদেশ টপ ওয়ান, বিদায় নিয়েছে আরো বেশ কিছু টিম। তবে সব রয়েছে নিচে নেমেই যেন জব ব্রেকার শুরু করেছে তাদের মাঠে ভঙ্গিতে অ্যাটেম্প করা ব্যাটেলে তীব্র M590 এবং সেই জায়গায় মিফতা ফাহিম গট ইচ অ্যান্ড এভরি প্লেয়ার যেন নাইট ফিউরিকে পুরোপুরি পেছন থেকে প্রেসার রাইট করে বৃদ্ধ আঙুল দেখাতে চায়। ফাহিম ডাউন দিবেন অ্যান্ড আই গেস খুব বাজে ফাহিমকে তুলেও নেওয়া হবে। ওয়েল ব্রেক হবে, ফাহিম গটের আরো কিছু চার্জ আসবে অ্যান্ড ইউ হ্যাভ টু হাতে ও ফাহিম গটকে রাইট এসেছে অ্যাকশন অ্যান্ড পাল্টা আঘাত দিয়েছে। তবে 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 জব ব্রেকার আর হয়ে উঠলো না, বিদায় নিবেন তারা হ্যান্ডশেক এবং মৃত্যু ভাই লাস্ট টু টিম এন্ড গুড বাই নাইট ফিউরি